এফেক্টিভ কভার্ড আউটলেট হল এমন একটি মেট্রিক যা একটি রুট, বাজার বা অঞ্চলে মোট আউটলেটের সংখ্যা নির্ধারণ করে যারা মাসে কমপক্ষে একটি বিক্রয় মেমো তৈরি করছে। এই মেট্রিক বিক্রয় দলকে একটি নির্দিষ্ট অঞ্চল, রুট এবং বাজারের মধ্যে সক্রিয় আউটলেটের সংখ্যা মূল্যায়ন করতে সহায়তা করে। এটি একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি যা একটি নির্দিষ্ট এলাকার মধ্যে একটি বিক্রয় দলের নাগাল বা পৌঁছানো এবং কার্যকারিতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। ফেমকি সেলস এ গি ইফেক্টিভ কভারেজ আউটলেট একটি গুরুত্বপূর্ণ ধারণা যা একজন বিক্রয়কর্মীকে নিম্নোক্ত ধারণা পেতে সহায়তা করে। ১. বিট প্ল্যান। সেলস বিট প্ল্যান হল একটি দিনব্যাপী বিক্রয় রুট প্ল্যান যা ফিল্ড এবং মার্কেটিং এক্সিকিউটিভদের জন্য পূর্বনির্ধারিত ফ্রিকোয়েন্সিতে বেশ কিছু দোকান পরিদর্শনের জন্য তৈরি করা হয়। ২. আউটলেট বেস। বিটের মধ্যে মোট আউটলেটের সংখ্যা। ৩. অ্যাক্টিভ আউটলেট। বিগত ৩ মাসে অন্তত একটি মেমো ইস্যু করা হয়েছে এমন আউটলেট। ৪. বিল্ড আউটলেট। আনবিল্ড আউটলেট। বিল্ড আউটলেট হল এমন একটি আউটলেট যা বর্তমান বা প্রদত্ত সময়কালে একবার বিল করা হয়। আনবিল্ড আউটলেট হল এমন একটি আউটলেট যা সেই সময়কালের মধ্যে একবারও বিল করা হয় না। ৫. নতুন আউটলেটের সংখ্যা ও বন্ধ আউটলেটের সংখ্যা। প্রতি মাসে নতুন আউটলেটের সংখ্যা বাড়ছে কিনা অথবা আউটলেট বন্ধ হচ্ছে কিনা তা বিবেচনায় আনতে হবে। আমরা এফেক্টিভ কভারেজ আউটলেট কিভাবে গণনা করব? আমরা সাধারণত 2টি ইন্ডিকেটর দিয়ে এফেক্টিভ কভারেজ আউটলেট ক্যালকুলেট করব। আইডেন্টিফাইং অ্যাক্টিভ আউটলেটস। একটি নির্দিষ্ট সময়ের জন্য, সাধারণত 1 মাস, কমপক্ষে একটি অর্ডার দেওয়া আউটলেটের সংখ্যাকে এফেক্টিভ কভারেজ কি হিসাবে বিবেচনা করা হয়। সেলস ডেটা অ্যানালাইসিস। কোন আউটলেটগুলি বিক্রয় তৈরি করেছে তা শনাক্ত করতে বিক্রয় তথ্য ব্যবহার করা হয় এবং সেই আউটলেটগুলিকে এফেক্টিভ কভারেজ কি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। কাজেই এক কথায় এফেক্টিভ কভারেজ আউটলেট এর সূত্র হল: মাসে কমপক্ষে একবার বিল করা দোকানের সংখ্যাকে কভারেজের মধ্যে মোট দোকানের সংখ্যা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। নিম্নে একটি টেবিলের মাধ্যমে ইফেক্টিভ কভারেজ আউটলেট বিষয়টি তুলে ধরা হল। নিম্নে 10টি আউটলেটের 4 সপ্তাহের পণ্য কিনার অর্থাৎ বিল করার স্টেটাস তুলে ধরা হল। এখানে 10টি আউটলেটের মধ্যে 6টি আউটলেট মাসে একবার অন্তত একটি বিল করেছে। বাকি 4টি আউটলেটে কোনো প্রকার বিল হয়নি। তাই এখানে কি ইফেক্টিভ কভারেজ আউটলেট কি হল? 6/10 অর্থাৎ ইফেক্টিভ কভারেজ আউটলেটের শতকরা হার 60%। এখন আমরা 3 মাসের একটি ডাটা দিয়ে কি ইফেক্টিভ কভারেজ বিষয়টা আরও ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব। এখানে প্রত্যেক মাসে আউটলেটের ভিত্তি 10 ধরা হয়েছে। সেকেন্ড মাসে 2টি ও থার্ড মাসে 3টি আউটলেট বাড়লেও বিলের ফ্রিকোয়েন্সি সংখ্যা আউটলেট বাড়ার তুলনায় কম হওয়ায় ইফেক্টিভ কভারেজ হার বাড়েনি অর্থাৎ হ্রাস পেয়েছে। কাজেই ইফেক্টিভ কভারেজ হার বাড়াতে হলে প্রত্যেক মাসে প্রতিটি বিটে অধিকাংশ আউটলেটে অন্তত একবার বিল করা নিশ্চিত করতে হবে এবং 3 মাসে একবার হলেও বিল করা নিশ্চিত করতে হবে, অন্যথা আউটলেটটি অ্যাক্টিভ হিসেবে বিবেচিত করা হবে না। টেবিলে 6 নং আউটলেট 3 মাসের মধ্যে কোনো বিল করেনি, হয় আউটলেটটিতে পণ্য নিশ্চিত করতে হবে অথবা আউটলেট লিস্ট থেকে এই আউটলেটটিকে বাদ দিতে হবে।